লাইফের ফার্স্ট টাইম আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ থেকে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে। ফেসবুকে ঢুকলে এত ভিডিও দেখি টাঙ্গুয়ার হাওরের, আর তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি সুনামগঞ্জ যাব টাঙ্গুয়ার হাওরে ঘুরতে। আর বাংলাদেশের মধ্যে এটা আমাদের দ্বিতীয় ট্যুর ছিল। অনেক এক্সাইটেড ছিলাম, সাথে আবার একটু ভয় পাচ্ছিলাম কারণ বাস জার্নিতে আমার খুবই কষ্ট হয়। আজকের ভিডিওটিতে থাকবে কিভাবে আমরা মুন্সিগঞ্জ থেকে সুনামগঞ্জ যাচ্ছি, কত টাকা খরচ পড়েছে, চলুন দেখা যাক কিভাবে আমরা সবকিছু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে ঘুরতে যাই না কেন, দেশে বা বিদেশে, সব সময় এই কাজগুলো আমাকেই করতে হয়। সংসারে সব কাজকর্ম গুছিয়ে এবার ছেলেকে নিয়ে যাচ্ছি সেলুনে চুল কাটার জন্য। এত প্রচন্ড গরম ছিল, কিন্তু কিছু করার নাই যেহেতু আমার হাজবেন্ড সময় পায় না, আর আমার ছেলেটা তার দাদার সাথে গেলেও অনেক মর্জি করে, তাই আমি নিয়ে যাই। বিদেশে যাওয়ার আগের দিনও কিন্তু এই কাজগুলো আমাকেই করতে হয়, সবকিছু গোছাতেও হয়, আবার ছেলেকেও পরিপাটি করতে হয়, আর তাই সবসময় এইগুলা নিয়ে আমার অনেক প্যারায় থাকতে হয়। চুল কাটানো শেষ হয়েছে, এরপর আমারও কিছু কাজ ছিল, সব শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। যদিও আমার একটা ঘুম প্রয়োজন ছিল, কারণ রাতের বেলায় বাসে কিন্তু ঘুমাতে একটু কষ্টই হয়, কিন্তু ঘুমানোর আর সময় পেলাম না। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে গোসল করেছি, ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, এবার হচ্ছে জামা কাপড় আয়রন করতে বসেছি। এরপর টুকিটাকি ভিডিও এডিটিং এর কাজ ছিল, ওইগুলোও শেষ করলাম। যেহেতু রেগুলার ব্লগ বানাই আমি, তাই ব্লগগুলো এডিট করে নিচ্ছিলাম, কারণ ওইখানে ঘুরতে গেলে আর সময় পাবো না। এরপর আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু এটা একটা ডে ট্যুর, তাই হচ্ছে বেশি কাপড় চোপড় নেওয়ার কোনোই প্রয়োজন নাই। হাওরে গোসল করার জন্য হচ্ছে এক সেট কাপড় চোপড় নিব, আর আমরা যেহেতু 3 জন মানুষ, তো 3 জনের জন্য এক সেট করে নিলেও হচ্ছে 3 সেট জামা কাপড় লাগে। এরপরে গামছা, টাওয়েল যা যা লাগে সবকিছু তো নিবই। ব্যাগটা আমরা যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। ফাইনালি এই ব্যাগটা আজকে আমাদের কাজে লাগতেছে। আসলে কোথাও যাওয়ার আগে এইরকমই টেনশনে ঘুম আসে না। কে কে আছেন আপনারা আমার মতো কমেন্ট করবেন। আর আজকে আমি এই কুর্তিটাই পরে যাব, এটা গরমের মধ্যে খুবই কমফোর্টেবল হবে। আমি আমার হাজবেন্ডকেও কল দিলাম যে তুমি আসতেছো না কেন, এত সময় লাগতেছে। এরপর আমার হাজবেন্ড চলে আসলো বাসায় রাত 9:30টার মধ্যে। আমার কিছু জামা কাপড়ও ছিল টেইলার্সে, ওইগুলা নিয়ে আসতে বলেছিলাম। তো এইখান থেকে হচ্ছে আমি খুবই কমফোর্টেবল এর মধ্যে একটা 3 পিস নিয়ে যাব। এই প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, তাই আমি আর কোনো পার্টি ড্রেস নিব না। আর আমি আমার টুকিটাকি জিনিসপত্র নেওয়ার জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি। তো 10:30টার মধ্যে আমরা রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর আমি আপনাদেরকে বলে দেই, আমরা হচ্ছে মাত্র 1600 টাকার একটা প্যাকেজ নিয়ে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ থেকে সুনামগঞ্জ। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখিয়েছিলেন যে আমি টোটো ট্রাভেলস এর সাথে যাচ্ছি, আর এত কম টাকার মধ্যে কিন্তু টোটো ট্রাভেলস এর রাজু ভাইয়াই এই প্যাকেজগুলো দিতে পারে। ওনাদের পেজ লিংকটা মেনশন করে দিব। এইরকম আরো সুন্দর সুন্দর অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রতি বৃহস্পতিবার হচ্ছে ভাইয়া ইভেন্ট করে, যেমন 2 জুলাই যাচ্ছে ভাইয়ারা কক্সবাজার মাত্র 2499 টাকায়। আমি ভেবেই পাই না মুন্সিগঞ্জ থেকে সুনামগঞ্জ যেতে ভাড়াই আছে 1000 টাকা, তার মধ্যে খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা সবকিছুই না করতে চাইলে আপনারা কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করে এইরকম ইভেন্ট গুলাতে জয়েন হয়ে যেতে পারেন। কোনো রকমের কোনো হ্যাসেল ছাড়াই কিন্তু আপনারা যেতে পারবেন। তো যাই হোক, আমরা বাসা থেকে একটা রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি মালখানগর চৌরাস্তাতেই হচ্ছে আমাদের জন্য বাস এসে থাকবে। আর রাতের বেলা দেখেন আকাশের চাঁদটা কত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। এই সুনামগঞ্জের ডে ট্যুরের ভিডিওটা আমি 2টা পার্টে নিয়ে আসবো, কারণ একটা পার্ট করলে অনেক বড় হয়ে যাবে। আগামীকালকের ভিডিওটিতে দেখতে পাবেন আপনারা কি কি পাবেন 1600 টাকার প্যাকেজে, আর কোথায় কোথায় ঘুরতে পারবেন সবকিছুই ডিটেলসে ভিডিও দিয়ে দিব। আল্লাহর নাম নিয়ে আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিয়েছিল, আর বাসটাও কিন্তু খুবই ভালো মানের বাস ছিল। যেহেতু আমরা বাসে উঠতে পারি না, কিন্তু ফাইনালি আমরা এই বাসে যেতে পেরেছি। আমরা 3 জনই কিন্তু বাসে খুবই ভমিটিং প্রবলেম হয়, তো এবার তেমন কোনো আর সমস্যা হয় না। থেকে আমরা একটা জয় ট্রিপ ট্যাবলেট খেয়ে গিয়েছিলাম, এরপরে একটা ঘুম দিয়েছি, মাঝখানে যাত্রা বিরতি দিয়েছিল, ওর মধ্যে হচ্ছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। আমার অনেক ফলোয়ার্স এর সাথে দেখা হয়ে গিয়েছিল। যাই হোক, আপনারা কে কে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা হচ্ছে এখান থেকে রুটি আর ডাল ভাজি নিয়েছিলাম, কারণ জার্নিতে বেশি হালকা খাবার না খেলে পরে ভমিটিং প্রবলেম হয়। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করেছি, এখন হচ্ছে আবার বাসে উঠে যাব। এরপরে আমি আবার একটা ঘুম দিয়েছি, তারপর চলে আসছি টাঙ্গুয়ার হাওরে। তো দেখেন কত কয়লা উঠানো, এখানে হচ্ছে কয়লার খনি। রাতের বেলা যেহেতু রোড ক্লিয়ার থাকে, তাই হচ্ছে আমরা 6টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। এরপর আমাদের জন্য বোট ঠিক করা হলো, এই বোটটা নিয়ে আমরা সারাদিন ঘুরবো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরো সবকিছু ডিটেলসে দেখিয়ে দেবো। আল্লাহ হাফেজ।